20 ফেব্রুয়ারি শুক্রবার ছিল আমার বার্থডে। সকাল দিয়ে তেমন কিছুই হয়নি, বাড়িতেই ছিলাম। প্রতি বছর জন্মদিনগুলো কিন্তু আমার বাপের বাড়িতেই আমার জন্মদিন পালিত হয়। আর এইবারে কিন্তু বাবা মা ছিল না বাড়িতে, ওটাই একটু সমস্যা হয়ে গেছিলো। আর আমার জন্মদিন বলে কথা, মা বাবার তো যেখানেই থাকুক না কেন চলেই আসবে। তো যাই হোক, এসেই দেখছি মা একদম রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। এই যে এখানে হচ্ছে চিকেন। তো দুঃখের ব্যাপার, গপুকে দেখাবো বলে কিন্তু গপু এখন শুয়ে পড়েছে। তো যাই হোক, কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো পরের নেক্সট ভিডিওতে। তো এখানে মা বাবা দেখো একবার ফল কাটছে, আমার টিফিন রেডি করছে। আর তোমরা যেই সুন্দর ড্রেসটা দেখছো, এই ড্রেসটা কিন্তু দিয়েছে আমার মা বাবা দুজনে মিলেই। আর কালারটা তো আমার একদম সুপার লেগেছে, মানে আমার ফেভারিট কালার। আর আমি না আসার সময় কানে, সোনার কানের বলতে কিছুই আনতে ভুলে গিয়েছিলাম। তো মা এই যে দেখো নিজেরটাই আমাকে পরিয়ে দিয়েছে, বলে তুই পর। তো আমি খুব খুশি। আর সিম্পলের উপরে একদম সেজেছি দেখো। এখানে আমি কি বকবক করছি আমি নিজেও ভুলে গেছি। তো আমি ভিডিওটা দেখার সময় ভাবছি যে এত আমি কি বকবক করছি। তো দেখো একদম কিন্তু এবার রেডি হয়ে গেছে, এবার আমি আশীর্বাদ দিতে বসবো। তো জানো তো, প্রতি বছরই জন্মদিনটা কিন্তু আমার ধুমধাম করে হয়। আর এবছর মা বাবার কাজ পড়ে যেতে কিন্তু একটু পিছিয়ে দিয়েছে। তো মেন কিন্তু ওই দিন মা আমাকে আশীর্বাদ করবে, মানে আমাদের বাড়ির সবাই আমাকে আশীর্বাদ করে। আর এখানে আমার শাশুড়ি মাকে দেখো ফুল সাজাতে বসে গেছে, আর এখানে ওরা সব রেডি হচ্ছে। কিন্তু মাকে বললাম যে তোমরা আজকে জামাই পরো, কারণ পরে যখন আবার জন্মদিন হবে তখন শাড়ি পরবে। আর দেখেছো তো মা বাবা একদম ম্যাচিংয়ে পরেছে কিন্তু। আর এই যে দেখো এখানে সব রেডি করে দিয়েছে, এবার আমার আশীর্বাদের পালা স্টার্টিং হলো। দেখতে থাকো তোমরা ভিডিও। এখানে কিন্তু মা বাবা আমাকে সব সময় বলছিল, শোনো মা খুব ভালো থেকো। আমি কিন্তু আমার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান, যাকে আমার মা বাবা খুব ভালোবাসে, মানে কি বলবো, প্রাণের থেকেও বেশি আমাকে খুব ভালোবাসে। তো প্রতি বছরই চেষ্টা করে আমার জন্মদিনটা খুব বড় করে করার। এবছর একটু সমস্যার কারণে করতে পারলো না, কিন্তু এই জন্মদিনটা কিন্তু হবে, পিছিয়ে দিয়েছে। সেই ভিডিওগুলো তোমাদের কাছে আসবে। আর এখানে দেখো আমার এই ফলগুলোর মধ্যে কিন্তু তরমুজই খুব পছন্দের একটা ফল, আর আমি কোনো ফলই খাই না। আর এখানে আমার বরকে দেখো শুধু ক্যামেরাটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মাকে কিন্তু আমি মন ভরে প্রণাম করছি, যে 10 মাস 10 দিন গর্ভে রেখে এত যন্ত্রণা প্রসব সহ্য করে কিন্তু আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। তারপরে কিন্তু এখানে আমাকে পরপর সবাই আশীর্বাদ করবে, তোমরা সেটা দেখতে পাবে। তো তারপরে আশীর্বাদ করবে কিন্তু আমার বাবা। তো সেগুলো তোমরা সব দেখো আর এনজয় করো। আর প্লিজ তোমাদেরকে বলছি, যদি ভিডিওটা খুব লং হয়ে থাকে, লং তো হয়েছে সেটা জানি, তো তোমরা একটু স্কিপ করে করে দেখো, ঠিক আছে? আর লাইক কমেন্টটা করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করো। আমার নতুন খুব অ্যাকাউন্ট, আমি চাচ্ছি যে তোমরা হচ্ছে আমার সাথে বন্ধু হও, আমার পাশে থেকো। এই দেখো এই দিন কিন্তু আমি খুব হ্যাপি ছিলাম। আর বাবাকে আমি প্রণাম করতে যাব, বাবা কিছুতেই প্রণাম নিচ্ছিল না। বাবা সারা জীবন ছোট থেকে আমাকে লক্ষ্মী রূপে দেখে, তার মেয়ে লক্ষ্মী, এটা সব সময় বলে। আর আমাকে খুব খুব ওই দিন আশীর্বাদ পেয়েছি আমি। তো আমার খুব ভালো লেগেছে, জানি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো ভিডিওটা প্লিজ স্কিপ করে হলেও তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, লাস্টে একটা ছোট্ট লাইক করবে। আমাদের ফ্যামিলির কিন্তু একটা রিচুয়ালটা আছে যে সবাই ছোট থেকে বড় কিন্তু সবাই সবাইকে আশীর্বাদ করতে পারবে। তো আমাদের ফ্যামিলির কিন্তু সবার হচ্ছে জন্মদিন সেলিব্রেট হয়, আমার বাবার থেকে আমার জেঠু, আমার মা, সবারই। তো সবাই কিন্তু ছোট থেকে বড় আমাকে আশীর্বাদ করে। আর এই যে দেখো এটা হচ্ছে আমার নিজের ভাই, আর আমাকে হচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে। আর এটা হচ্ছে আমার ছোট দেওর। তো লাস্টে কিন্তু দেখো কেক কাটিং হচ্ছে। এখানে সবাই বলছিল হ্যাপি বার্থডে টু ইউ, আর এখানে আমি কিন্তু নাচছিলাম, নাচতে নাচতে কিন্তু কেক কাটিং করেছি। ছোটোর উপরে কিন্তু খুব ভালো লেগেছে, তোমরা দেখো ভিডিওটা, খুব এনজয় করতে পারবে। আর এখানে আমি সবাইকে কেক খাইয়ে দিয়েছিলাম, মাকে, বাবাকে, বরকে, সবাইকে। আর খুব এনজয় করেছি ওই দিনটা আমি।
আর এই দেখো এখানে আমার মা সবাইকে কেক দিচ্ছে, আর আমার বাবা বলছে তুই একটু মিষ্টি খা। আমি একদম মিষ্টি খেতে চাই না, মাঝে মাঝে আমি মিষ্টি খুব খাই, মাঝে মাঝে আবার খাই না। আমি জানি না এটা কার কার সঙ্গে হয়। আমার বরকে এখানে দেখো, ও হচ্ছে আমার ক্যামেরার সামনে মুখ ঢুকিয়ে দিয়েছিল বলে ওরও দিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু পোজ দিয়ে নিচ্ছি, একটাও ছবি আমার তোলা হয়নি ওর জন্য। আর আমাকে কেমন লাগছে ড্রেসে তোমরা একটু কমেন্ট করে জানাবে কিন্তু। তারপরে এখানে দেখো মা বলছে তুই ছাড় ঝাঁটা। আমি কিন্তু ঝাঁটা নিয়ে একটু ফুলগুলো ঝাঁটিয়ে দিচ্ছিলাম যেগুলো খাওয়ারের সামনে ছিল। আর এখানে মা টেস্টি টেস্টি কিন্তু করেছিল চিকেনটা। আর আমি তো চিকেন কষা খেতে খুব ভালোবাসি, ওই দিন কিন্তু আমি ভাত খাইনি, শুধু চিকেন কষাই খেয়েছি। আর এখানে ফল আছে, ফল তো আমি খাবোই না, শুধু এক থালা চিকেন কষা খেয়েছি। দেখো একবার।